আসসালামু আলাইকুম। আমাদের দেশের জাতীয় ফোন Redmi Note 13 Pro সম্পর্কে আজকে আমরা জানতে চলেছি। হ্যাঁ গাইস, এই ফোনটি চায়নাতে 16,000 প্রায় 100 মতো প্রাইজে লঞ্চ করেছে। অ্যান্ড এই প্রাইজে যা অফার করেছে না, সত্যি বলার মতো একটি কথা। যা এই প্রাইজ যদি বাংলাদেশ বা ইন্ডিয়াতে আমাদের আসে, তাহলে ভাই এই ফোনের ধারে কাছে কেউ তো আসতে পারবে না, একেবারে 100% শিওর। তো 20,000 প্রাইজ যদি আমাদের ইন্ডিয়া আসে, তাহলে বেস্ট হবে এই ফোনটি। হ্যাঁ বন্ধুরা, এই প্রথম 16,000 প্রাইজে 200 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা থাকছে, তাতে আবার ওআইএসও থাকছে। এখানে আবার ডিসপ্লে ওলেড ডিসপ্লে থাকছে, অ্যামোলেড না। এখানে অ্যামোলেড থেকে ওলেড ডিসপ্লে একটু উন্নত হয়ে থাকে। তবে এখানে এই প্রাইজে এই প্রথম 1800 নিট ব্রাইটনেস থাকছে। আর এতদিন যে সাইডে ফিঙ্গারপ্রিন্ট তারা ইউজ করেছিল, বাট এবার তারা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লের মধ্যেই করেছে। সো এর জন্য তো একটি লাইক অবশ্যই করে দিতে পারেন ভিডিওটিতে। হ্যাঁ বন্ধুরা, এবার কিন্তু ফোনটির গায়ে ব্যাক সাইডে টিক্সার করা রয়েছে, যা আপনি কাছ থেকে দেখলে হয়তো ভালোভাবে বুঝতে পারবেন। হ্যাঁ, তো ক্যামেরা মডেল সেই আগের বারের মতো ওই ক্যামেরা মডেল করেছে। ডিজাইনে বেশি কিছু পার্থক্য করেনি, প্রায় আগের মতোই করেছে। যে ক্যামেরা মডেলের ক্যামেরা লেন্স একটু বাম্পি করা হয়েছে, সেই কারণে আপনি যদি ফোনটি নিচেও রাখেন তাহলে স্টেবল থাকবে না। হ্যাঁ, তবে ব্যাক সাইড অ্যান্ড ফ্রেম ফ্ল্যাটই থাকছে। হ্যাঁ, তবে আইফোনের মতো না কিন্তু। এখানে টপে স্পিকার 3.5 হেডফোন জ্যাক, সেকেন্ডারি নয়েজ ক্যালকুলেশন অ্যান্ড এয়ার ব্লাস্টার, যেগুলো দরকার সবগুলো রয়েছে। তবে বটনেও স্পিকার রয়েছে, সি টাইপ পোর্ট রয়েছে, সিম স্লট অ্যান্ড প্রাইমারি মাইক্রোফোনও রয়েছে। তো স্যার রাইট সাইডে তো পাওয়ার বটন বলে বটন থাকছে। আর বললাম না, এবার ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লের মধ্যে করেছে তারা। তো স্যার কোনটি বেশি মোটা না, 8 mm থিকনেস থাকছে অ্যান্ড ওয়েট লাইট ওয়েট এখানে পেয়ে যাচ্ছে 187 গ্রাম। হ্যাঁ, তবে প্লাস্টিক ফ্রেম অ্যান্ড প্লাস্টিক ব্যাগ থাকছে। তবে ডিসপ্লে কিন্তু যথেষ্ট এখানে ভালো ডিসপ্লে ইউজ করা হয়েছে। তারপরে একটু ছোট্ট পাঞ্চল ক্যামেরা রয়েছে দুই সাইডে। বেজেলের চিন একেবারে না, 16,000 প্রাইজে অ্যাকুরেট পেয়ে যাচ্ছেন। তবে এখানে ওলেড ডিসপ্লে 800 বিলিয়ন গণার 120 হার্জ রেখেছে, ডলবি ভিশন 1800 নিট ব্রাইটনেস, যা ফ্ল্যাগশিপ ডিসপ্লেতে 1800 নিট ব্রাইটনেস ইউজ করা হয়। তাহলে ভাবুন ভাই। আর এখানে 1.5K ডিসপ্লে ইউজ করা হয়েছে, 1220x2712 পিক্সেল। ওয়ার্নিং গোয়েরা গ্লাস বিগ টাচ প্রোটেকশন থাকছে। ও ভাই, এটা তো সম্পূর্ণ ফ্ল্যাগশিপ ফোনে দেওয়া হয়, বাট এবার রেডমি তাদের মিড বাজেট সেগমেন্টে এই ফিচারগুলো দিয়েছে। আমার মনে হয় যদি 20,000 প্রাইজও লঞ্চ করে, তাহলে এই ডিসপ্লে দ্বারের কাছে কেউ ঘেসতে পারবে না, এটা একবার 100% শিওর। হ্যাঁ গাইস, তবে এখানে সফটওয়্যার অ্যান্ড্রয়েড 13 থাকছে, এমআইএস তো থাকছে। বাট এখানে প্রসেসর রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 7 জেনারেশন 2, যেটা একটা লেট প্রসেসর, একেবারে নতুন, যেটা 4 ন্যানোমিটারে তৈরি হয়েছে। যার সিপিইউ এর হাই স্কোর থাকছে 4টি 2.4 GHz অ্যান্ড 4টি রয়েছে 1.95 GHz। জিপিইউ এখানে রয়েছে Adreno 710, যা যথেষ্ট পাওয়ারফুল চিপসেট এটি, যা এই প্রসেসরের অ্যান্টুটু বেসমার্ক আছে 5.5 লাখ থেকে 6 লাখের মতো। হ্যাঁ গাইস, এই ফোনটিতে গেম ঠিকঠাকভাবে খেলতে পারবেন। তবে যে বড় গেমগুলো রয়েছে এখানে হার্ড সেটিংয়ে হাই পেসে অবশ্যই খেলতে পারবেন না, কেননা এগুলো ল্যাগ করবে। সেগুলো শুধু ফ্ল্যাগশিপ ফোনের জন্যই। তবে গাইজ, এখানে 128GB 8GB থেকে শুরু হয়েছে, 512GB 16GB থেকে শেষ হবে। অনেকগুলো এখানে স্টোরেজ পেয়ে যাচ্ছেন। তাছাড়া এবার যদি মেন হাইলাইটের কথা বলি, তাহলে এখানে ব্যাক সাইডে থাকছে 200 মেগাপিক্সেলের 1.7 অ্যাপারচারের সঙ্গে ক্যামেরা, যার অ্যাপারচার যেহেতু বড়, সেই কারণে কিন্তু আলো লেন্সের ভেতরে বেশি প্রবেশ করবে, তাই লো লাইটেও ফটো কিন্তু বেশ ভালোই উঠবে। তবে আরেকটি রয়েছে 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের সঙ্গে 120 ডিগ্রি আলট্রয়েড। আর একটি পাল্টা ক্যামেরা রয়েছে যার 2 মেগাপিক্সেলের মাইক্রো লেন্স। তবে ব্যাক সাইডে 4K ভিডিও 30 FPS শ্যুট করতে পারবেন। সেলফি ক্যামেরায় 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এখানে ইউজ করা হয়েছে। আমরা যদি ক্যামেরা স্যাম্পলের কথা বলি, তাহলে দেখুন এখানে দুটি ফোন, Redmi Note 12 Pro Plus অ্যান্ড 12 Pro, দুটি ফোনের মধ্যে পার্থক্য আপনি দেখতে পাচ্ছেন। প্রায় এখানে সিমিলার পেয়ে যাচ্ছেন। তবে গাইজ, এই ফোনটি আপনি গেম খেললে বা হেভি কাজ করলে যতটা গরম না হয়, কিন্তু ক্যামেরা উঠালে তার থেকে বেশি গরম হয়। হয়তো এখানে 200 মেগাপিক্সেলের লেন্স দেওয়া হয়েছে, সেই কারণে হয়তো হতে পারে। এখানে প্রসেসর অনুযায়ী হয়তো লেন্সের সাইজ বেশি ইউজ করা হয়েছে, সেই কারণে হয়তো একটু বেশি গরম হয়। এখানে ব্যাটারি থাকছে লিথিয়াম পলিমার ব্যাটারি, 51 mAh ব্যাটারি, 67 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে, যা কোম্পানি ক্লেম করছে 100% চার্জ হতে সময় লাগবে মাত্র 44 মিনিট। ফোনটি কিন্তু 4টি কালার রয়েছে, ব্ল্যাক, হোয়াইট, ভায়োলেট গুলো। তবে গাইজ, এই প্রাইজে যা অফার করেছে না, সত্যি আগেরবার যেমন চায়নাতে কম প্রাইসে লঞ্চ করেছিল, বাট আমাদের ইন্ডিয়া বা বাংলাদেশ আসার পরে ওভার প্রাইস করে দিয়েছিল। আগেরবারের মতো যদি না হয়, এবার যদি ঠিকঠাক প্রাইসে লঞ্চ করে, মোটামুটি যদি 16,000 থেকে 18,000 মধ্যে যদি লঞ্চ করে, তাহলেও কিন্তু বেস্ট হবে এই ফোনটি। এই ফোনটিতে যা কিছু দরকার সব কিছুই পেয়ে যাবেন। স্টোরেজ স্পিকার বলুন, ডুয়েল স্পিকার বলুন, 3.5 হেডফোন জ্যাক বলুন, ফিঙ্গারপ্রিন্ট বলুন, তাও আবার ডিসপ্লে মতো। তো গাইজ, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন কিন্তু। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ।